আমরা এখন পৃথিবীতে এমন একটা সময়ে দাঁড়িয়ে আছি যেখানে পরিবেশের থেকে গুরুত্বপূর্ণ কিছু আর নাই। ঠিক আছে, গ্রেটা থানবার্গকে দেখেছে, সে ছোটবেলা থেকে এটা নিয়ে কথা বলছে। আসলে পরিবেশই আসলে এর পরবর্তীতে যে মহামারী আসতে যাচ্ছে সেটা পরিবেশ বিপর্যয়ই হবে। করোনা আমরা দেখেছি, করোনার থেকেও বড় বড় বিপর্যয় আসতে যাচ্ছে। তো ফলে পরিবেশ নিয়ে কনসার্ন হওয়ার উপরে আর কোনো কিছু নাই। বিশ্ব পরিবেশ দিবসে আমাদের প্রকৃতি, আমাদের পরিবেশ, আমাদের প্রজন্মের জন্য বাসযোগ্য এই পৃথিবী গড়ে তুলতে হবে। একটাই পৃথিবী, সবার জন্যে, সবার যত্নে। আমরা এই পৃথিবীটি এখন যুদ্ধ এবং নানা পরিবেশ বিধ্বংসী কার্যক্রমে অস্থির পৃথিবীকে দেখছি। আমরা এই অস্থির পৃথিবীকে এই পরিবেশ দিবসে বসে আমরা শান্তি এবং বাসযোগ্য করে গড়ে তোলার জন্য এই প্রজন্মের সকল মানুষকে এগিয়ে আসার আহ্বান জানাই। দিন শেষে এই দেশটা আমাদের, এই পৃথিবীটা আমাদের। আমরা যেখানে বসবাস করছি সবাইকে একসাথে মিলেমিশে বসবাস করতে হবে। সো আমরা যদি নিজেরা এগিয়ে না আসি তাহলে কোনো কিছু পরিবর্তন হবে না। তো আমরা যদি নিজেদেরকে পরিবর্তন করতে পারি, নিজেদের মনোভাব পরিবর্তন করতে পারি, আমাদের বসবাসের জায়গা এবং আমাদের এই সুন্দর পৃথিবীকে আমরা আরও সুন্দর করে তুলতে পারবো। এবারে প্রতিপাদ্য মরুকরণকে রুখে দেওয়া নিয়েই তৈরি হয়েছে এবং তারই এই সমসাময়িক এই সময়ে এই যে একটা কোর্স ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড এনভায়রনমেন্ট জার্নালিজম, আমার মনে হয় এটা খুবই যুগোপযোগী একটা কোর্স। এবং এটার অধীনে আমরা এই যে এনভায়রনমেন্টের কীভাবে যত্ন নেব, আমরা কি করে কৃষিকে বাঁচাবো, কি করে আমজনতাকে বাঁচাবো, কি করে গরমের হাত থেকে রক্ষা পাবো, কি করে আমরা ফাস্ট ফ্যাশনকে না বলবো, কি করে আমরা গাছ লাগাবো, কি করে আমরা জেনেটিক ইঞ্জিনিয়ারিং যে মডিফাইড যে ফুডগুলো, জিএম ফুডগুলো, এগুলোকে আমরা না বলবো, সেগুলো আমরা ক্লাসে পড়েছি। এবং এগুলোর সাথে সাংবাদিকতার যে চ্যালেঞ্জেস, ঠিক আছে, সব কিছু নিয়ে একটা পরিবেশের জন্য সচেতনতা তৈরি করা এমন একটা দিনে। আর আমাদের ভার্সিটির নামও গ্রিন ইউনিভার্সিটি, আমাদের ক্যাম্পাসটাও গ্রিন, এবং সব কিছু মিলিয়ে আজকে একটা সুন্দর দিনে আমরা পরিবেশের কথা বলবো আমার শিক্ষার্থীদেরকে নিয়ে, আপনাদেরকে নিয়ে। আমার খুব ভালো লাগছে, আয়োজনটাও ভালো হয়েছে। গ্রিন ইউনিভার্সিটি সবসময় বিশ্বাস করে যে সবুজের মধ্যে, চিন্তার মধ্যে এবং জীবনের মধ্যে সেই সবুজের ছোঁয়া থাকবে। প্রকৃতি বান্ধব আমাদের জীবন, এবং আমরা যাতে পরিবেশ বান্ধব এবং প্রকৃতি বান্ধব হয়ে আমাদের জীবনকে গড়ে তুলতে পারি, আমাদের পরিবেশকে গড়ে তুলতে পারি, সেই চেতনা আমাদের শিক্ষার্থী এবং আমাদের আশেপাশের মানুষের মধ্যে ছড়িয়ে দিতে হবে। আমাদের সর্বপ্রথম কাজ হচ্ছে আমরা কিভাবে আমাদের পরিবেশকে সংরক্ষণ করতে পারি, গাছ লাগানোর দিকে সবাইকে উদ্বুদ্ধ করতে পারি, এবং গাছ কাটা যাবে না এই ধরনের যদি কোনো নীতিমালা তৈরি করা যায়, বা এই জিনিসগুলোর দিকে যারা নীতি নির্ধারক রয়েছে তাদেরকে খুবই গভীরভাবে দৃষ্টি আকর্ষণ করছি, যেন তারা এই বিষয়গুলো সম্পর্কে আরও বেশি সবাইকে উদ্বুদ্ধ করতে পারে। তারা বিভিন্ন আইন প্রণয়নের মাধ্যমে যেন সবার মধ্যে এই সচেতনতা তৈরি করতে পারে, এই আশা রাখি।